আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমার অনেক অনেক দিন ধরে একটা স্বপ্ন, অ্যাম্বিশন টিভিতে আমার এই চ্যানেলে আমি নিয়মিতভাবে বাংলা কুরআন এবং ধর্মীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। বিষয়টা এরকম না যে আমি খুব বড় পণ্ডিত বা আমার ধর্ম নিয়ে খুব অনেক পড়াশোনা জানাশোনা আছে, বিষয়টা এরকম না। দেখেন, হয়তোবা তাহলে আপনারা বলবেন কথা বলতে আসলেন কেন? দেখেন, আসছি এই জন্যই, মানে দুই ভাবে কথা বলা যায়। এক হচ্ছে আপনি একজন স্পেশালিস্ট, আপনি অন্যকে শিখাবেন। হ্যাঁ, এই উদ্দেশ্যে কথা বলা যায়। আরেকটা ভাবে কথা বলা যায়, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসেবে কথা বলা যায়। যে আমি যে একজন স্টুডেন্ট, আমি নিয়মিত কি শিখতেছি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট মানে গ্রুপ স্টাডি করে না ক্লাসের মধ্যে, ৪-৫ জন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করে অ্যাসাইনমেন্ট গুলো শেয়ার করে একজন একজনের সাথে, কিসের জন্য? যেন এক মানে একেকজনের চিন্তাগুলো, একজনের বুঝটা যেন সবার মধ্যে ছড়ায় এবং সহজে যাতে সবাই বুঝতে পারে মিলেমিশে। যদি কারো ঘাটতি থাকে একটা বিষয় বুঝাতে, সে যেন বুঝতে পারে সহজে। সো এটাই আমি যে বিষয়গুলো সবসময় পড়তেছি, শুনতেছি, জানতেছি, বুঝতেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। সো বাংলা কুরআন নিয়ে আমাদের সমাজে একটা ট্যাবু আছে। ট্যাবু বলতে আমাদের সমাজের প্রেক্ষাপটে প্রায় অনেক ওলামায় বা শায়েখরা নিষেধ করে, হ্যাঁ আপনারা বাংলা কোরআন পড়েন না, বাংলা কোরআন পড়লে আপনারা পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন, হ্যাঁ এই হবেন সেই হবেন, হ্যান তেন অনেক কথা। ভাই, এগুলো অনেক কুসংস্কারাচ্ছন্ন যুগের আগের কথা। আমার প্রশ্ন হচ্ছে, বাংলা কোরআন পড়লে কেন মানুষ গুমরা হবে? বাংলা কোরআন যে অনুবাদ করছি আরবি থেকে, এটা তো বড় বড় শায়েখদের, বড় বড় আলেম উলামাদের কাছ থেকেই আসছে। আলেম উলামারাই তো এটা আরবি থেকে বাংলা করছে। সবচেয়ে বড় কথা, আমরা যে ওয়াজ মাহফিলে যাই, যেই হুজুররা না করেন বাংলা পড়ার জন্য, আচ্ছা উনারা বক্তৃতা কিসে দেন? বাংলায় দেয় না? এখন আমি যে একজনের কাছে ওয়াজ মাহফিলে যাচ্ছি, বা আমি যে কারো দর্শ শুনতেছি বা কারো তালিম নিচ্ছি, কারো কাছ থেকে শিখতেছি, এটা কিন্তু বাংলাতেই শিখতেছি মূলত। ওয়াজ মাহফিলে কি করে? বাংলা কোরআন তাফসির হয়, মানে কোরআন তার আরবিতে বলে তারপরে বাংলায় তাফসির করে, তাই না? তার মানে ওই হুজুরের বাংলাটা আমি গ্রহণ করতেছি, বিশ্বাস করতেছি। আমি তো আর আরবি বুঝতেছি না। কোরআন তাফসির মাহফিলে আমি তো আরবি বুঝতেছি না, বুঝতেছি আমি কি শুনতেছি? বাংলা। অতএব এগুলা ফাও কথা ভাই, এগুলা শয়তানের ওয়াসওয়াসা যে বাংলা কোরআন পড়া যাবে না। হ্যাঁ, বাংলা কোরআন পড়ে নিজেকে পণ্ডিত ভাবা যাবে না। বাংলা কোরআন পড়ে আপনি ফতুয়া নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন না, ফিক বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করতে পারবেন না। কারণ ফিক এবং এইসব হাদিসের এবং কোরআনের গভীর তাৎপর্য বুঝতে হলে আপনাকে আরবি ভাষা বুঝতে হবে, এটা সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে ক্লিয়ার এবং কমপ্লিটলি নাজিল করছে। খুব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বহু জায়গায় বলছে, আল্লাহ কোরআনকে সহজ করছে কারণ জ্ঞানীরা এখান থেকে যেন উপদেশ নেয়। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছে। এবং আল্লাহ কোরআনকে আসলেই সহজ করে দিছে। কারণ এই কোরআন চীনের মানুষ পড়বে, আমেরিকার মানুষ পড়বে, আফগানিস্তানের মানুষ পড়বে, বাংলাদেশের মানুষ পড়বে, ইন্ডিয়ার মানুষও পড়বে। কামলা, মজুর, জেলে, কৃষক, বড় অফিসার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়বে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে এমন সুন্দর ভাষা ব্যবহার করছে, এমন সহজবুদ্ধ ভাবে উপস্থাপন করছে বিভিন্ন বিষয়গুলোকে, যেন সবাই বুঝতে পারে। যাই হোক, বাংলা কোরআন নিয়ে আপনাদের সাথে নিয়মিত আমি আমার বিভিন্ন স্টাডি গুলো শেয়ার করব। এরকম না যে আপনাদের শিখানোর উদ্দেশ্যে। জাস্ট আমার মানে এই ভিডিও গুলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশী মানুষদেরকে এই ব্যাপারে উৎসাহিত করা যে বাংলা কোরআন আসলে অনেক সহজ, এটাকে বোঝা সম্ভব। এবং আপনি যদি আর কোনো কিছু নাও পড়েন পৃথিবীর, তাহলে শুধুমাত্র বাংলা কোরআন পড়ে আপনি অলি হয়ে যেতে পারেন আল্লাহ। আপনি আল্লাহর বড় বুজুর্গ হয়ে যেতে পারেন। কারণ কোরআনে ৬,০০০ প্লাস যে আয়াতগুলো আছে, এগুলোর মধ্যে আপনি দেখবেন 95% আপনি বুঝতে পারবেন। আপনি একদম স্পষ্ট দিনের আলোর মতো বুঝতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।